মানবতার শব্দ থাকলে মুসলমানের দেশে কোন মুসলমানের ঘর অনাহার থাকবে না, মুসলমানের পরিবার কষ্টে থাকবে না। যেখানে মুসলমান থাকবে সেই দেশ শান্তির উপর থাকবে, ঠিক কিনা? কিন্তু এখন তো গোটা মুসলিম মিল্লাত অশান্তির ভিতরে আছে। 3 নম্বরে ইসলাম একতা। বলেন তো দেখি মুসলমানের সমাজে একতা শব্দ কি আছে? আছে। এক মূল আর এক মূলের ভিতরে গুতাগুতি, এক পীর আর এক পীরের ভিতরে গুতাগুতি, এক দরবার আর এক দরবারের ভিতরে গুতাগুতি, কওমি আর জামাতি ওয়াহাবি সুন্নি গুতাগুতি। এইভাবে গোটা মুসলিম অঙ্গে শান্তির পরিবর্তে, মানবতার পরিবর্তে, একতার পরিবর্তে উশৃঙ্খলা উগ্রতা যখন বেড়ে গেছে, ইহুদিবাদেরা মুসলমানের সমাজ নষ্ট করার জন্য এক একটা পেছাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে, ঠিক কিনা? আরো আওয়াজ করে যখন গোটা বিশ্বের মুসলমানগুলা যখন ফিলিস্তিনের পক্ষে কথা বলছে, ইহুদিদের দালাল বুকে হাত বাঁধনেওয়ালারা বলে দিচ্ছে ইহুদিদেরকে কাফের মুশরিক বলা যাবে না। কেন? ইহুদিদের কাছে নাকি অসংখ্য নবী রাসূল এসেছে, এবং আমাদের দেশের আরেকজন নাস্তিক, আরেকজন দুশমন ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাগুলোকে গুলি করে হত্যা করার জন্য এই বাংলাদেশ থেকে 200 কোটি টাকা দিয়েছে। সেই কি কখনো মুসলমানের বন্ধু হতে পারে? আস্তে করে বলেন, মুসলমান বন্ধু হতে পারে? আল্লাহুম্মা ইহদি, আল্লাহ তাকেও গোটা বাতিলদেরকে হেদায়েত করুন, আমিন বলি। আমি গালি দেই না কাউকে, হিট করে বলি না, শুধু হক কথা বলি। আল হক মুররুন, হক কথা তিক্ত হতে পারে আমলকির মতো, কিন্তু আমলকি এটা ভিটামিন সি। প্রথমে খেতে তিতা লাগলেও খেয়ে ফেললে, পানি দিলে তখন মজা মজা লাগে। ঠিক তেমনি ভাবে আমার আলোচনা তিক্ত হতে পারে, কিন্তু একটু নিজের বিবেক দিয়ে শুনলে এটা আপনার আমার জীবন পরিবর্তন করার একটা রাস্তা পেবে, ঠিক কিনা? কারণ আমার নবী সৃষ্টিকুলের সেরা। তো আল্লাহ বলছেন মেহবুব, আপনার সৃষ্টিকুলের ভিতরে আপনি যেমন সেরা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, গোটা সৃষ্টির ভিতরে আপনার উম্মত গুলোও সেরা। বড় করে বলি, আর একটা আওয়াজ করে, আমাদের নবী সেরা, নবীর উম্মত হিসেবে আমরাও সেরা। আমাদের নির্দিষ্ট একটা ভিসা 50, 60, 70, 80, 100 বছরের নির্ধারণ। আমরা এই দুনিয়াতে আসলাম কেন? আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব আর দানবকে পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলি, একবার সুবহানাল্লাহ মোহব্বতে পড়বেন। 500 বছরের রাস্তা, আসমান থেকে জমিন পর্যন্ত অতটুক সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দেবেন। বড় করে বলি, এজন্য আমরা এখানে আসলাম কেন? সওয়াব অর্জন করার জন্য। তো গালের মধ্যে সোফারগুলো লাগাই দিয়ে বুবার মতো কেন থাকবো? জবান খুলে খুলে আল্লাহর প্রশংসা করব। বড় করে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, মানুষ এসে যাবে ইনশাআল্লাহ। মাত্র আমাকে 10 মিনিট টাইম দেন। অসুস্থ গলাটা আপনাদের আওয়াজ কানে লাগবে, দেখবেন ঠং ঠং করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। প্রিয় হাজরিন, ইবাদতের জন্য এসেছি। তো ইবাদতটা কারা করবে? আল্লাহর হাবিব বলছেন আব্দ
তিন প্রকার। বান্দা সবাই একরকম না, সব মানুষ একরকম নয়। বলেন, সব মানুষ একরকম। কিছু মানুষ মুসলমান, মুমিন। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, মুমিন, তাদের কাজ কি? ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ করা, নামাজ পড়া, রোজার মাসে রোজা রাখা, টাকা থাকলে হজ করা, টাকা থাকলে যাকাত দেওয়া, ভালো কাজে দান খয়রাত করা, গরিব দুঃখীর সাথে উঠা বসা করা, ইয়তিমের মাথায় হাত বুলিয়ে দেওয়া, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, সমাজ উন্নয়নের কাজে নিজেকে রত রাখা এবং মা বাবার প্রতি সৎসলুক করা, বিবাহ করলে বিবির হক আদায় করা, বিবি তার স্বামীর হক আদায় করা, সন্তানাদি থাকলে এদেরকে কোরআন এবং সুন্নাহ শিক্ষা দেওয়া। যখন একজন মানুষ তার চরিত্রটাকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর আদর্শের মাধ্যমে তার জীবনটা আলোকিত করে, ওই বান্দাগুলোর লকব হলো এরা আব্দে মাসুন। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ করে। যারা মাইকের আওয়াজ শুনছেন, এই মুসলমান, আপনাদেরকে বলি, এক মিনিট। আরেক ধরনের বান্দা আছে যারা মুসলমান মুখে বলে কিন্তু চরিত্রে মুসলমানের কোনো আদর্শ নেই। আজান দিয়েছে, মসজিদে যাই না, রমজান পেয়েছে, রোজা রাখে না, ও আহাল্লা হালালাহু, হালালকে হালাল জানে না, ও হারামা হারামাহু, নবী হারামকে হারাম বলেছেন, তারা হারামকে হারাম জানে না। টাকা আছে, যাকাত দেই না, টাকা আছে, তারা হজ করতে যাই না, মা বাবা আছে, ভালো ব্যবহার করে না, বিবির কথা ধরে মা বাবাকে আলাদা করে তাদের উপর অত্যাচার করে, সন্তানগুলাকে কোরআন সুন্নাহ শিক্ষা দেই না। এইরকম কিছু মানুষ আছে না নাই? একটু আওয়াজ করে বলেন। যেমন এই কাঞ্চননগর বাদামতলে মিনিমাম 100টা দোকান আছে না? এই এলাকাতে মিনিমাম 200টা ফ্যামিলি আছে না? একটা ঘর থেকে 2 জন করে যদি আসে, 400 জন মানুষ আসতে সময় লাগবে অনলি 5 মিনিট, ঠিক কিনা? এখন দেখেন রাস্তায় হাঁটাচলা করছে, এরাও নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু মুসলমানের কাজ হলো যখন ভালো কাজের আওয়াজ শুনবে তার দুনিয়াবি কর্ম ছেড়ে ভালো কাজে বসবে। কারণ আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম, তুমি বাঁচো, আগে তুমি বাঁচো। তুমি বাঁচলে, আমাদেরকে প্রবাদ আছে, নিজে বাঁচলে বাপর নাম হও না, নিজে বাঁচিলি বাপর নাম। তো তুমি বাঁচবা না, তুমি জাহান্নামী। জাহান্নামী কখনো আরেকজনকে জান্নাতি বানাতে পারে? এই আস্তে করে বলেন। বন্যার স্রোতে, সাগরের বন্যার স্রোতে উনি নিজে তলিয়ে যাচ্ছেন, ওই অবস্থায় যদি কাউকে বলে, এই আই 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 তোরে বাসাইম, তোরে বাসাইম, ইতে কি ইবারে বাসায় তোটা হেদ দে না, ইতেরে লয়ের আরো ডুবি মৃত্যু সাথ দে? তাহলে নিজে বাঁচতে হবে। যদি কেউ শক্তি চালিয়ে একটা গাছের গোড়া ধরতে পারে, আরেকজনকে হাত দিলে সেই বাঁচাতে সক্ষম হবে, কারণ তার শক্ত মজবুত একটা জায়গা তার হাতে আছে, ঠিক কিনা? আস্তে করে বলেন। তো আল্লাহ বলছেন, কু আনফুসাকুম, আগে তুমি বাঁচো, ও আহলিকুম নারা, পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে।
কেন জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর যদি জাহান্নামের লাকড়ি হয়, কিছু মুসলমান নামের অমুসলিমদের অনুসারী আছে, তারা ভালো কাজে আসবে না, ভালো কাজে বসবে না। তারা বিবির কথায় ঘরে বসে থাকবে, বন্ধুর প্রেমে আড্ডাই দেবে, হাঁটাচলা করবে, ভালো কাজে বসতে পারে না। এদেরকে বলা হয় আব্দে রকিক। এরা কিয়ামতের ময়দানে আমার নবীকে তালাশ করবে, কিন্তু আমার নবী তাদেরকে তালাশ করবে, বলে না করবে। আরেক ধরনের বান্দা আছে যারা এক আল্লাহকে মানে না, এক আল্লাহর স্তরে অসংখ্য আল্লাহ, অসংখ্য মূর্তি। যেমন আমাদের হিন্দু ভাইগুলো, তারা এক আল্লাহ সেটা জানে কিন্তু মানে না। তারা এক আল্লাহর পরিবর্তে কিছুক্ষণ আপনার দুর্গাকে ডাকে, সরস্বতীকে ডাকে, কালীকে ডাকে। আবার বুদ্ধিস্টরা, যারা বুদ্ধিস্ট আছে, এরা ডাকে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে, মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর বিবি বলে। ইহুদি ইসরাইলিরা তারা হযরতে উযৈর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে। এরা আল্লাহ এক জানে কিন্তু মানে না, এজন্য এরা কখনো জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না। একটা আওয়াজ করে বলেন, পাবে। কিন্তু কোন ইহুদি, কোন নাসারা, কোন পথলিককে ডাইরেক্ট কাফের ডাকতে নিষেধ করেছেন, অলজ্ঞানি করতে নিষেধ করেছেন। কেন জানেন? ইসলাম শালীনতা, ইসলাম মানবতা, ইসলাম একতা, ইসলাম সাম্যতা, ইসলাম বদান্যতা, ইসলাম শৃঙ্খলা। ইসলাম যারা অনুসরণ করবে, এদের চরিত্র, এদের আচার আচরণ, এদের কথাবার্তা দেখে ওই অনইসলামিক মানুষগুলো ইসলামের দিকে ধাবিত হবে। এজন্য তারা মৃত্যুর আগে হলেও ঈমান আনার সম্ভাবনা আছে। একজন ইহুদি, নাসারা, খ্রিস্টান, পৌত্তলিক যদি মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়ে ফেলে, নবী বলছেন ফাদাখালাল জান্নাহ। বড় করে বলি সুবহানাল্লাহ, আর একটা আওয়াজ করে। এখন মুসলমানের দুশমন কারা? মুসলমানের দুশমন হলো মুনাফিকরা। কারা? একটু হেল্প করেন, কারা? মুনাফিক কারা? তিন পারাই মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। এরা এদিক আসলে এর পক্ষে, আমার কাছে গেলে আমার, ওনার কাছে গেলে ওমার, যার দিকে যাই সেই দিক। অর্থাৎ ওনাকে বলে ইনার কথা, ইনাকে বলে আমার কথা। সবার ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে নিজে সবার থেকে খেতে চায়। এই রকম কিছু মানুষ আছে না নাই? আস্তে করে হ না। আর গলা দেখুন হইল সুখ, কিন্তু গলা অসুখ হলিও মাহফিল তো বান নদীর গলা তোমারা তো ঠিক হয়ে যাব, তোমারা দোয়া করলি দেবে। গলা বাজুয়াই আজু মাত্র আশার দাদি দিয়ে হামাজের মতো মারি দিয়েছু, আজু মাত্র হামাজের মতো আজু মাত্র গসা মারি দিই না। ফুল এসকাল তো নদী এসকাল দিলি না তো সালু হইব গাড়ি ট্রেনুর দেখে রিফলিতে গাঁত 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 করে, ফলে টান দিলে হোঁতাই চলে। আর হনিমিকে স্টপ নাই। আল্লাহ কবুল করক, আমিন। হ না আর একখানা বড় করি মাশাল্লাহ মানুষ আইজের গুরুবা আরও আইব উনা ঈদ দেন তো নবীর মিলাদস বেগুন আইন না পারে ওবে আইজ জিবর আল্লাহ এবং নবী ডাহে, ঠিক না? আর একখানা বোধ কেউ খানার ফাতানা ফাড়ি যাত
খানোর ফাতানা ফাটি গিয়ে তো মসজিদের মধ্যে নজাতে মানুষ আসে না নাই ইতে মসজিদুত ন যায় দেন খোদা ইতে মসজিদুত নডা হেদে নবীর মিলাদুর খান এই আর ওয়াজিন ফাডা সুই উতদি ফিসিদ্দি এলে হরা হরা করে হই দিও জিবে নুমাইদ দেন এবার আল্লাহ তো নবিয়ে নবীর মিলাদ মদিন নবুয়ত দে ঠিক না জিবে মুমিন বইজিব আল্লাহ কবুল করুক একবার দরুদ শরীফ হলে কষ্ট হইব না গালের গোসা হুয়া ভরি দিব না একবার আওয়াজ করি ফেলে আয় একটুক ইঞ্জিল তেল দিলে গোসা লাইব না তাহলে আয় দি ফেলায় তোমারা ফরিবে দেরি সালাতুনে সালামে শেরে বাংলা দু জনবাস রসদ হরদম হাজার আজা গোলাম শো সালাতুনে এ মুমিনু রব্ব করিম কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেছেন আমি গোটা সৃষ্টির ভিতরে মানব আর দানবকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য ইবাদত করলে কার লাভ আল্লাহ বলে বান্দারি তোমার ইবাদত আমার দরকার নেই তোমার কোনো কিছু আমার চাওয়া নেই আমি তোমার কুরবানিও চাই না তোমার কিছু চাই না আমি শুধু তোমার কলবটা দেখি কার অন্তরে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আছে আর একটু বড় করে বলি প্যারা হাজরিন আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল কাউসার অবতীর্ণ করেছেন আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ আমাদেরকে পাঠালেন আল্লাহর ইবাদতের জন্য আর আমার নবীকে পাঠালেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক যিনি হবেন ইনি সর্ব বিষয়ে উনি সব কিছু জ্ঞাত থাকেন আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন মেহবুব আপনি যাই জানতেন না আমি আপনাকে সৃষ্টি করার সময় সব কিছু জানিয়ে দিয়েছি আল্লাহ আপনার হাবিবকে কি জানিয়ে দিয়েছেন আল্লাহ বলে আমি আমার হাবিবকে কুরআন জানিয়ে দিয়েছি বড় করে বলি সুবহান আমি আমার নবীকে কুরআন শিক্ষা দিয়েছি আল্লাহ কুরআনটা শিক্ষা দিয়েছেন কেন বলে বুইস্তু মুআল্লিমা আমার উম্মতকে শিক্ষক হিসেবে আল্লাহ আমাকে পাঠাচ্ছেন আমি শিক্ষক রূপেই দুনিয়াতে এসেছি বড় করে বলি আর একটা আওয়াজ করে মন দেন আল্লাহ আমার নবী আসার আগে সমস্ত নবীরা সালাতুনে সালামে শেরে বাংলা দু জনবাস রসদ হরদম হাজার আজা গোলাম শো সালাতুনে অসুবিধা না একের আনমিকে দিয়ান্দন আর ওয়াজ একে যাইতাম নয় আল্লাহ আমার নবীকে পাঠালেন গোটা সৃষ্টির শিক্ষক রূপে শিক্ষক আসবেন মা আমেনা খাতুনের জান্নাত বর্ণনা করে হাজাল হাবিবে মুহাম্মদ ইয়া মুহিব্বু আল্লামা আবু বকর জাবের আল জাযায়ুরি তার এই বিশ্ববিখ্যাত কিতাবের 11 নম্বর পৃষ্ঠাতে মা আমেনার উদ্ধৃতি দিয়ে বর্ণনা করছেন মা আমেনা বলে আমার নবী যখন পৃথিবীতে আসছে আমি দেখতে পেলাম আমার নবী সিজদারত বড় করে বলি
আর একটু আওয়াজ করে। কারণ আমার নবী বলেন, আমার আল্লাহ বান্দার সিজদাকে বেশি ভালোবাসেন। বান্দা যখন সিজদাতে গিয়ে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ বলে ফেরেশতারে, দেখ তোরা তো নিষেধ করেছিলি আমার খলিফা আমার বান্দা সৃষ্টি না করতে, কিন্তু আমি যে সৃষ্টি করেছি দেখ আমার বান্দাগুলা, কাঞ্চননগরের বাদামতলের বান্দাগুলা আমাকে দেখেনি, কিন্তু আমার ইবাদত ছাড়েনি। আমি রব্বে করিমের কদমে সিজদাতে আছে আর আমার তারিফ করছে। এজন্য আমার নবীর কদম জমিনে লাগতে দেরি, এই জমিনকে আমি মসজিদ বানিয়ে দিলাম। আর একটা আওয়াজ করে। মসজিদ হলো সিজদার জায়গা। ইন্ডিয়া হনা মসজিদ হলো সিজদার জায়গা, সিজদার জায়গা যেখানে বান্দা রবের কদমে সিজদা দে। রবের কাছে যখন বান্দা সিজদা দে, রব বান্দার উপর খুশি হয়ে যায়। বড় করে বলি আর একটা আওয়াজ করে। তো আমার নবী পৃথিবীতে এসে প্রথম শিক্ষক শিক্ষা দেওয়ার লক্ষ্যে প্রথম এই নাপাক জমিনটাকে মসজিদ বানিয়ে দিলেন। মসজিদ যখন বানালেন তাহলে এখানে ইবাদত হবে। তো আমার নবী শামসুদ্দোহা নিজ হাত মোবারকে একটা মসজিদ তৈরি করেছেন, সেটার নাম মসজিদে কুবা। রব্বে করিম মসজিদ বানালেন, একটার নাম মসজিদে আকসা আর একটা মসজিদে হেরম। আর আমার নবী যেই দেশে এসেছেন যেখানে কাবা আছে সেটার শপথ করে আল্লাহ বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, এ মেহবুব ওই শহরের শপথ করছি যেই শহরে ওয়া আনতা হিল্লুন বিহাযাল বালাদ, যেই শহরে আপনি এসেছেন আর আপনার কারণে গোটা কায়নাতের জন্য এটা কাবা হয়ে গেছে। বড় করে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, জশ্নে ঈদ মিলাদুন নবী, উলামায়ে আহলে সুন্নাহ। আল্লাহ আমার নবীর জন্য মক্কা শহরকে সোনার মক্কা বানালেন। নবীর কারণে জমিনটাকে মসজিদ বানালেন। সেই নবী শামসুদ্দোহা শিক্ষক রূপে যখন আসবে, আল্লাহ বলে, মেহবুব আপনাকে পাঠাবো তো পাঠাবো, এমনিতে পাঠাবো না, দেওয়ার সময় আরো দিচ্ছি। মেহবুব আমি আপনাকে পৃথিবীর সেরা ধর্মটা ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি রবের মনোনীত যেটা ধর্ম সেই ইসলামটা আপনাকে দিলাম। বড় করে বলি আমার নবী পৃথিবীতে আসছেন ইসলাম নিয়ে। তো আমি আগে বলেছিলাম ইসলাম শব্দের অর্থ শান্তি, মানবতা, শালীনতা, সাম্যতা, বদান্যতা, একতা, একাগ্রতা, উদারতা, শৃঙ্খলা। এখন বলেন সেই নবীর উম্মতরা আপনারাই বলেন, আমরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছি, আমাদের কাছে ইসলামের সেই 9টা আদর্শ কি আছে? আছে না? শান্তি বললাম, মুসলমানের সমাজে শান্তি আছে? ফিলিস্তিন শান্তি আছে? বার্মাতে শান্তি আছে? হিন্দুস্তানে শান্তি আছে? আপনার চেচনিয়া, বসনিয়া, ইয়েমেন, ইরাক, আফগানিস্তান, কোন মুসলমানের দেশে শান্তি কি আছে? ইসলাম মানবতা, মানবতা যদি হয় আপনারাই বলেন মুসলমানের সমাজে মুসলমানের কোটিপতি, মুসলমানের শিল্পপতি, মুসলমানের উচ্চ লিঙ্কের মানুষগুলা, তাদের ভিতরে কি মানবতার শব্দটা আছে?
এই আস্তে করে বলেন আছে। মানবতার শব্দ থাকলে মুসলমানের দেশে কোন মুসলমানের ঘর অনাহার থাকবে না, মুসলমানের পরিবার কষ্টে থাকবে না। যেখানে মুসলমান থাকবে সেই দেশ শান্তির উপর থাকবে, ঠিক কিনা? কিন্তু এখন তো গোটা মুসলিম মিল্লাত শান্তির ভিতরে আছে। 3 নম্বরে ইসলাম একতা। বলেন তো দেখি মুসলমানের সমাজে একতা শব্দ কি আছে? আছে। এক মূলই আর এক মূলের ভিসদি গুতাগুতি, এক পীর আর এক পীরের ভিসরে গুতাগুতি, এক দরবার আর এক দরবারের ভিসরে গুতাগুতি, কওমি আর জামাতি ওয়াহাবি সুন্নি গুতাগুতি। এইভাবে গোটা মুসলিম অঙ্গে শান্তির পরিবর্তে, মানবতার পরিবর্তে, একতার পরিবর্তে উশৃঙ্খলা উগ্রতা যখন বেড়ে গেছে, ইহুদিবাদেরা মুসলমানের সমাজ নষ্ট করার জন্য এক একটা পেছাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে যখন গোটা বিশ্বের মুসলমানগুলা যখন ফিলিস্তিনের পক্ষে কথা বলছে, ইহুদিদের দালাল বুকে হাত বাঁধনেওয়ালারা বলে দিচ্ছে ইহুদিদেরকে কাফের মুশরিক বলা যাবে না। কেন? ইহুদিদের কাছে নাকি অসংখ্য নবী রাসূল এসেছে, এবং আমাদের দেশের আরেকজন নাস্তিক, আরেকজন দুশমন ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাগুলোকে গুলি করে হত্যা করার জন্য এই বাংলাদেশ থেকে 200 কোটি টাকা দিয়েছে। সেই কি কখনো মুসলমানের বন্ধু হতে পারে? আস্তে করে বলেন, মুসলমান বন্ধু হতে পারে? আল্লাহুম্মা ইহদি, আল্লাহ তাকেও গোটা বাতিলদেরকে হেদায়েত করুন, আমিন বলি। আমি গালি দেই না কাউকে, হিট করে বলি না, শুধু হক কথা বলি। আল হক মুররুন, হক কথা তিক্ত হতে পারে আমলকির মতো, কিন্তু আমলকি এটা ভিটামিন সি। প্রথমে খেতে তিতা লাগলেও খেয়ে ফেললে, পানি দিলে তখন মজা মজা লাগে। ঠিক তেমনি ভাবে আমার আলোচনা তিক্ত হতে পারে, কিন্তু একটু নিজের বিবেক দিয়ে শুনলে এটা আপনার আমার জীবন পরিবর্তন করার একটা রাস্তা পেবে, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে, আমার নবীকে আল্লাহ পৃথিবীর জন্য ইসলামটা দিয়েছেন। সেই ইসলামটা মানুষের অন্তরে শিখিয়ে দিতে হলে, প্রবেশ করিয়ে দিতে হলে ওই উনাকে একটা সংবিধান, একটা কিতাব লাগবে। আল্লাহ বলেন, মেহবুব, পৃথিবীর 103টা কিতাব সৈয়দুনা আদম থেকে ঈসা নবীর মাধ্যমে পাঠিয়েছি। এগুলা রহিত হয়ে গেছে, রিজেক্টেড হয়ে গেছে, মানতে হবে, বিশ্বাস করতে হবে, কিন্তু সেখান থেকে আমল করা যাবে? বলেন, আমল করা যাবে? কিন্তু আপনাকে এমন একটা কিতাব দিয়েছি, কোরআন শরীফ খুলতে আল্লাহ বলছেন, যালিকাল কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। এটা এমন একটা কিতাব যেই কিতাবে সন্দেহের কোনো অবকাশ নাই, সন্দেহের কোনো অবকাশ। এটা হুদাল্লিল মুত্তাকিন, এটা খোদাবিরু, আল্লাহওয়ালা, নবীওয়ালা, অলিওয়ালা, জীবন মুস্তাফার রঙে রঙিন করনেওয়ালা ওই মুমিনদের জন্য পথ প্রদর্শক। বড় করে বলি, আর একটা আওয়াজ করে এক নুকতা প্রশ্ন, হুজুর হুদাল্লিল মুত্তাকিন সাধারণ অর্থ খোদাবিরুদের জন্য পথ প্রদর্শক, তো আপনি এখানে এত লম্বা কেন করলেন? আল্লাহওয়ালা বললেন, নবীওয়ালা বললেন, অলিওয়ালা বললেন, এগুলা কি আছে? কোরআন বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন,
সত্যবাদীদের অনুসরণ। তো সত্যবাদী কারা? কোরআন তার পক্ষে দলিল দিয়েছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। রবের পক্ষ থেকে সত্যবাদী অনুগ্রহপ্রাপ্ত 4 দল। 1 নম্বর দল নবীগণের দল, 2 নম্বর সত্যবাদীদের দল, 3 নম্বর শহীদগণের দল, 4 নম্বর আল্লাহর ওলিগণের দল। বড় করে বলি আর একটা আওয়াজ করে। সেই দল যখন দিয়েছেন, সে আল্লাহর কাছেই আমরা 5 ওয়াক্তে নামাজে যখন দাঁড়াই আমরাই বলি সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। তাদের প্রতি আমাদেরকে চালান যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন। তো তাদের পথের জন্য আমরা ফরিয়াদ করেছি। এজন্য আল্লাহওয়ালা, নবীওয়ালা, ওয়ালিওয়ালারাই হলো একমাত্র খোদা বিরু। বড় করে বলি আর একটা আওয়াজ করে। যারা আল্লাহকে ভয় করে, এদের মুখ থেকে কখনো আল্লাহ মিথ্যা বলতে পারেন, আল্লাহর শানে তুহমত বের হবে? আস্তে করে বলেন। যারা নবীওয়ালা, তাদের মুখ থেকে কখনো নবী আমাদের মতো রক্তে মাংসে গড়া, দোষে গুণে বড়া, নবী তো নিজের উম্মতের কল্যাণ তো দূরের কথা, নিজের কল্যাণ করতে অক্ষম, এই রকম কখনো কোনো নবীর আশেক বলতে পারবে? আস্তে করে বলেন, পারে? তো এই তার বিপরীতে যারা বলবে এরা নবীর নয়, যারা নবীকে নবীর মতো করে ভালোবাসে এরা নবীর, যারা নবীকে তাদের মতো করে, তাদের মতো দোষে গুণে বড়া মনে করে, এরা নবীর নয়, এরা আল্লাহর নয়। যে আল্লাহর নয়, নবীর নয়, তারা কাদের? কোরআনের সুন্নাহ বলে তারা হলো শয়তানের। ঠিক কিনা? আস্তে করে বলেন। বানিয়ে বললাম না গো, কোরআন বলেছেন খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কিউ? শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন। ওগো আল্লাহ, শয়তান আমাদের দুশ্মন পাঠালেন কেন? বলে শয়তান আরজি করেছে, শয়তান চাইবে তোমাদেরকে গুমরা করতে। আর তোমরা যখন এই কাঞ্চননগর বাদামতলের ব্যবসায়ী ভাইয়েরা মাহফিল দিবে,